আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় পিঠা দিবস বললেই চলে। আমি প্রথমত শুরু করেছি চিতই পিঠা, যেহেতু আমার গতকালকে হয়নি, আমি তাই আজকে একটু ট্রাই করব। তারপর আমি বিকেলবেলা চাল নিয়ে এসেছিলাম, সেই চালটাকে আমি রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ট্রাই শুরু করে দিয়েছি। তো ওই যেটা কাপে ঢেলেছিলাম, এটা আমি আসলে রস বানাতে চেয়েছি। এটা হচ্ছে গুড় দিয়ে রস আর কি। তা আমাদের বাড়িতে, তারপর হচ্ছে আমাদের বাড়িতে কম খেয়েছি, আমার নানার বাড়িতে বেশি খেয়েছি রস দিয়ে পিঠা সব সময়। এই তো এটা যা হয়েছে, আমি আসলে চিতই পিঠা বানাতে পারি না। চিতই পিঠা যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু হ্যাঁ ছিটা পিঠা পারি, অন্যান্য সব পিঠা পারি। তারপর হচ্ছে আপনার পাটিসাপটা পারি, তারপর হচ্ছে আপনার ভাপা পিঠা পারি। তো ভাপা পিঠার জন্য আমি এটুকু ঘুরিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের বাসায় 3 জন মানুষ, সন্ধ্যার সময় তো আর খালা টালা থাকে না ইদানিং, তাই হচ্ছে আমরা 3 জনের জন্য। আর আমি অতিরিক্ত বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া বা বক্সে করে রেখে দেওয়া এগুলো আমি মোটেও করি না। তো প্রথমে জালনি ছোটোটা নিয়েছিলাম, ওটাতে কেমন জানি পড়তেছিল আস্তে আস্তে, তাই হচ্ছে। আর আমার কাছে ডাইস হচ্ছে একটাই ছিল, একটাই যে মানে এটাই প্রথমে পাবো কি না আমি চিন্তা করে কোথায় রেখেছি। আমি আসলে ইদানিং এত বেশি ভুলে যাই। আর এই পাতিলটা নিয়েছিলাম হচ্ছে সাবার থেকে। তো এই তো নতুন একটা কাপড়কে ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ হচ্ছে এটা পিঠাতে লাগবে, তাই হচ্ছে একটু নতুন কাপড়ই দিলাম। তারপরে গুড় বেশি করে দিয়েছি। আমার মেজো ননাসের কাছ থেকেই হচ্ছে আমি ভাপা পিঠা বানানো শিখেছি। আমার মেজো ননাস এত সুন্দর করে বড় বড় করে কিন্তু ভাপা পিঠা বানায়, এই যে এই সাইজটা আর কি। ছোট করে ভাপা পিঠা দিদি আসলে পছন্দ করতেন না, তো উনি হচ্ছে গুড় বেশি করে দিতেন, তো আমিও গুড় বেশি করে দিয়েছি। আর হাসান সাহেবকে হচ্ছে একটা গুড় ছাড়াও দিতে হয়, একটা গুড়ওয়ালা দিতে হয়। তো আমি কিন্তু বেশি পিঠা বানাইনি, 7টা নাকি 6টা পিঠা হয়েছে মোটমাট, সরি 8টা পিঠা হয়েছে। তো এই তো তারপরে হচ্ছে তখন আমার মামাও ফোন করেছিল, সেই মুহূর্তে মামাকে বলছিলাম যে আমি আসলে পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা। তো মামা বলছে কি শুরু করে দিছিস নাকি পিঠা বা এত তাড়াতাড়ি। তো এই তো পিঠার ভিতরটা দেখেন, আমি কিন্তু এত বেশি বেশি করে গুড় দিলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আরেকটা কথা, এখানে কিন্তু গুড়টা হচ্ছে খেজুরের গুড় না, আখের গুড়। খেজুরের গুড় নাকি এখনও বের হয়নি, সেজন্য পাইনি আর কি। তো আমি আখের গুড় দিয়ে চালিয়ে দিয়েছি, খেজুরের গুড় দিয়ে আরেকবার বানানো হবে ইনশাল্লাহ। তো পিঠার ভিতরটা দেখেন, প্রত্যেকটা পিঠা আমার আসলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আপনারা কে কে পিঠা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, আর এই পিঠাটা কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন কিন্তু প্লিজ। আর হচ্ছে হ্যাঁ, এখনও যারা আমার পেজে একটা ফলো দেননি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।